আজকে আমি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার হয়েছি। আমি আমার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে মেয়েদেরকে বলছি যে এই কোম্পানি থেকে তোমরা দূরে থেকো। তো কি হয়েছিল সেটা বলার জন্য প্রথম থেকে শুরু করি। তো প্রথমে আমি রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। আর আজ যেহেতু প্রচন্ড গরম ছিল তাই জন্য আমি মুখে বেঁধে নিয়েছি, কারণ একটা ট্যানের প্রভাব তো আছে। যাই হোক, তো তারপর জেরক্স দোকানে গিয়ে আমি জেরক্স করে অ্যান্ড কিছু ডকুমেন্টস বের করে তারপর টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর টোটো পেয়েছিলাম। আর বাড়ি থেকে যেহেতু আমি একটু পারফিউম লাগাতে ভুলে গেছিলাম, আর এটা আমার মেন জিনিস, তাই একটু লাগিয়ে নিলাম। দেন সানগ্লাসটা পরে নিয়ে আমি চললাম আর পৌঁছেও গেলাম আসানসোল। দেন ওইখান থেকে আরেকটু যেয়ে আমি পৌঁছে গেছি যেখানে আমার ইন্টারভিউ ছিল, রঘুনাথ নিবাস, ঠিক আছে। সেটা হলো। দেন আমি ওইখানে চলে গেলাম, মানে যেখানে ইন্টারভিউ মেন জায়গায় ছিল ওইখান থেকে একটু যেতে হয়েছিল। তারপর পৌঁছে গেলাম ভেতরে। তো ওইখানে মানুষের ব্যবহার মানে এতটাই মিষ্টি যে তুমি কিছুই বুঝতে পারবে না। তো অনেকক্ষণ ধরে সবই ঠিক ছিল, অ্যান্ড ওইখানে অনেকজনই ছিল, মানে যারা আমার মতো আরও এসেছিলো। সবার সাথে গল্প করে আমার ভালো লেগেছিলো। ইনফ্যাক্ট আমি জয়েনিংয়ের জন্য ফর্ম অবধি ফিল আপ করেছিলাম। কিন্তু এমন কি ঘটলো যে জন্য আমি বাড়ি আসতে বাধ্য হলাম, সব কিছু তো আমি আর এখানে বলতে পারবো না। যদি জানতে চাও যে কী হয়েছিল না হয়েছিল তো অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। আমার গলাটা থেকে তোমরা বুঝতে পারছো যে কীরকম পরিস্থিতির মানে সম্মুখীন হয়েছিলাম আমি আজকে। আর কাজটা না করার পিছনে আরেকটা মেন কারণ হচ্ছে যে অফিসটা অনেকটাই ভেতরে, অ্যান্ড বুঝতেই পারছো আমাদের মেয়েদের একটা সেফটির বিষয় থাকে। যাই হোক, তারপর ওইখান থেকে বেরিয়ে একটা টোটো ধরলাম। তারপর পৌঁছে গেলাম আসানসোল বাবিন্সে। ওইখানে আমার ফেভারিট এগরোল, আর একটা এগরোলের সাইজ দেখছো এত বড় হয়েছে তোমার পেট ভরে যাবে, মানে আমার তো ভরে যায়, আর কিছু খেতে হয় না। আর সেখান থেকে বেরিয়ে দেখে একটা বিভৎস রকম ঝামেলা, মানে কিছু বলার নেই। মেয়েদের সম্মান আজ কোথায় গিয়ে ঠেকেছে। এত এত লোক যে দেখছে কেউ একটা প্রতিবাদ করছে না, কিরকম ভাষায় মেয়েটাকে গালিগালাজ করছে। আপনারা শুধু সেটা দেখুন কিরকম ভাষা প্রয়োগ করছে। ছিঁড়ে নিবি আমার